আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। স্বাগত জানাই আপনাদের নটরাজন চন্দ্রশেখরনের জীবনের নতুন আর একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা অবস্থান করব ভারতের নটরাজন চন্দ্রশেখরনের কর্মময় জীবনী দেখার জন্য আপনারা আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গে থাকুন। শ্রোতা দর্শক, নটরাজন চন্দ্রশেখরন একজন ভারতীয় ব্যবসায়ী এবং টাটা সন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যান। তিনি টাটা কনসালটেন্সি সার্ভিসেস TCS এর প্রধান পরিচালন কর্মকর্তা COO এবং নির্বাহী পরিচালক ছিলেন, যেখানে 2009 সালে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা CEO হন। তিনি টাটা মোটরস এবং টাটা গ্লোবাল বেভারেজ TGB এর চেয়ারম্যানও ছিলেন। তিনি প্রথম অপারসী এবং পেশাদার নির্বাহী হিসাবে টাটা গ্রুপের প্রধান হন। তিনি G20 ভারতের চেয়ার গ্রহণ করেছেন এবং ভারতের G20 রাষ্ট্রপতির সময় ব্যবসায়িক এজেন্ডার নেতৃত্ব দেন। নটরাজন চন্দ্রশেখরের জন্ম। নটরাজন চন্দ্রশেখরন 2রা জুন 1963 সনে মহানুর মাদ্রাজ রাজ্য, বর্তমান তামিলনাড়ু, ভারতে জন্মগ্রহণ করেন। শিক্ষা গ্রহণ কোয়েম্বাটুর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, তিরুচিরাপল্লী। পেশা ব্যবসায়ী। আমরা পরম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি তিনি যেন ভারতের জনগণ তথা সমগ্র বিশ্বের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন এই সফল ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক, টাটা সন্স ও টাটা গ্রুপের চেয়ারম্যান এর বোর্ড সদস্য টাটা সন্স IIM লখনৌ। পত্নী ললিতা চন্দ্রশেখরন। পুরস্কার পদ্মভূষণ 2022। নটরাজ চন্দ্রশেখরের শিক্ষা ও কর্মজীবন। নটরাজ চন্দ্রশেখরন 2017 সনে ইন্ডিয়া টুডে তাকে ভারতের 500 জন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তালিকায় নাম দিয়েছেন। 2016 সনে চন্দ্রশেখরনকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের বোর্ড ডিরেক্টর মনোনীত করা হয়েছিল। এছাড়াও তিনি নেস্কো 2012-13 সন এবং WEF ডাভোস 2015-2016 এই IT শিল্প গভর্নর সহ বিভিন্ন বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। 2022 সনে মার্চ মাসে ভারত সরকার তাকে বাণিজ্য ও শিল্প শ্রেষ্ঠত্বের জন্য পদ্মভূষণ দিয়ে সম্মানিত করেন 16 মে 2023 তারিখে। প্রিয় দর্শক, নটরাজন চন্দ্রশেখরন লেজিওন ডি অনারে নাইট উপাধিতে ভূষিত হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কর্তৃক। তিনি অটোডামস ফ্রান্স বণিকক শহরের পদকও পেয়েছেন। এই ছিল নটরাজ চন্দ্রশেখরনের জীবন নিয়ে ধারাবাহিক আজকের বিষয়। আরএস টিভির সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য। ভারতের টাটা গ্রুপের সাবেক চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরনের জীবনী পাঠ করে এর বিস্তারিত ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি নটরাজন চন্দ্রশেখরনের জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পা থেকে তথ্য যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগণে ক্ষমা করে দিবেন। ভুলকে ধরে দিলে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা হিউম্যানস অফ বোম্বে প্রেসকে। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন। আরএস টিভির সঙ্গেই থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।